পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কিভাবে? যারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামাত ইসলামী এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি, এ ধরনের বক্তব্য দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। প্রিয় দর্শক, 2006 সালে গঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 2009 সালে বিএনপির সাথে 18 দলে যুক্ত হন এবং বিএনপির সঙ্গে বিভিন্ন হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 5ই আগস্টের পরেও কিংবা 5ই আগস্টের আগেও যে বিএনপির সাথে যে যুগপৎ আন্দোলন ছিল, সেই যুগপৎ আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরপর 5ই আগস্টের পর থেকেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন সময় বিএনপির সঙ্গে ছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ তিনি হঠাৎ করে বিএনপিতে যোগদান করেন। এরপর থেকেই বিভিন্ন ধরনের বিএনপির সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগেই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জামাতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে আলোচনা এবং সমালোচনা শুরু হয়। প্রিয় দর্শক, মূলত এই সংবাদ সম্মেলনটি ছিল সকল সমালোচনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। এ সময় তিনি সাংবাদিকদের সামনে মুখোমুখি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন আমরা সরাসরি দৈনিক যুগান্তর ইত্তেফাক থেকে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। জামাত ইসলামীকে পরিশুদ্ধ দল উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, পরিশুদ্ধ না হলে মুক্তিযোদ্ধা ও বীর বিক্রমরা তাদের সঙ্গে এক কাতারে দাঁড়াতেন না। তার দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ভূমিকা রাখা তরুণদের বড় একটি অংশ জামাতের সঙ্গে যুক্ত ছিল এবং মুক্তিযুদ্ধের শক্তি ও জুলাইয়ের আন্দোলনের শক্তি এখন এক জায়গায় এসেছে সুশাসনের লক্ষ্যে। সোমবার 5 জানুয়ারি রাজধানীর মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্নেল অলি আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে এবং মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করেছে, সেই তরুণদের অধিকাংশই ছিল জামাত ইসলামের ছেলেরা। আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তারা দ্বিতীয়বার দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা সবাই একই লক্ষ্যে একত্র হয়েছি, লক্ষ্য একটাই, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। এলডিপির সভাপতি স্পষ্ট করে বলেন, এলডিপি ও জামাতের মধ্যে কোনো সাংগঠনিক একীভূতকরণ হয়নি। আমরা জামাতে যোগ দেইনি, জামাত ও এলডিপিতে যোগ দেইনি। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা নয়, আমাদের প্রতীক ছাতা। তিনি জানান, রাজনৈতিক বাস্তবতায় আসন সমঝোতার সিদ্ধান্ত হয়েছে। যে আসনে এলডিপি প্রার্থী দেবে সে আসনে জামাত প্রার্থী দেবে না এবং একইভাবে জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে এলডিপি প্রার্থী দেবে না। দেশের পরিচালনার প্রশ্নে বিদেশি প্রভাবের অভিযোগ তুলে অলি আহমেদ বলেন, বাংলাদেশ কিভাবে চলবে তা এদেশের জনগণই নির্ধারণ করবে। ভারতের সঙ্গে বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেছেন, দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে তা বাস্তবায়ন করা হবে। এ ধরনের বেইমানি ও মুনাফিকির রাজনীতি তারা জড়াবেন না। ভারত প্রীতির অভিযোগ এনে তিনি আরও বলেন, আমরা ভারতের দালাল হতে চাই না। যারা দালালি করছে তাদের চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অর্থ, নারীসহ নানা লোভে পড়ে তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। একই প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা মোদির গোলাম হিসেবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসেবে না। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করবে এদেশের জনগণ।
উল্লেখ্য, গত 28শে ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের নেতৃত্বাধীন 8 দলীয় জোটে অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে জোটটি 10 দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিন জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।